নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আবহাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। ব্যাপক বর্ষণ বাংলা জুড়ে, পরপর নিম্নচাপের প্রভাব বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে ভারী এবং মাঝারি মানের ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে চলেছে। আগামী হাতে আর কয়েক ঘন্টা তারপরেই কিন্তু ব্যাপক বৃষ্টি নামবে প্রত্যেকটি জেলার বিভিন্ন অঞ্চলে অঞ্চলে। তো চলুন আপনাদেরকে দেখাই আজ কেমন থাকবে বাংলার আবহাওয়া। আগামীকাল কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি দেখা যেতে পারে, উত্তরবঙ্গের থেকে শুরু করে দক্ষিণবঙ্গ অবধি কেমন থাকবে নিম্নচাপের পরিস্থিতি। এরপরে যে আবারও একটি নিম্নচাপ আসছে, সেটার বৃষ্টি কোথায় কোথায় কতটা বাড়লো বা কমলো, সমস্ত কিছু আপনাদেরকে আমরা এই আপডেটটির মাধ্যমে জানাবো। তো ভিডিওটিকে আপনারা অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে শুরু করি। আমরা আপনাদেরকে নিয়ে যাব সবার প্রথমে স্যাটেলাইট মানচিত্রে। আজ দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক হারে বৃষ্টি আরম্ভ হয়েছিল, সেই মতনই আমরা দেখতে পাচ্ছি এখন অবধি বৃষ্টি হচ্ছে। যেমন এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, বাঁকুড়া হয়ে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকগুলোতে কিন্তু ব্যাপকভাবে এখন অবধি মেঘাচ্ছন্ন। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কাটোয়া হয়ে সিউড়ি, বহরমপুর, নলহাটি, বীরভূম প্রত্যেকটি জায়গাতেই কিন্তু মেঘাচ্ছন্ন। পুরুলিয়ার দিকেও ব্যাপক পরিমাণে মেঘাচ্ছন্ন কন্ডিশন, এটা কিন্তু স্পষ্ট উঠে আসছে স্যাটেলাইট মানচিত্রের মাধ্যমে। এবং শুধু যে পশ্চিমবঙ্গে মেঘাচ্ছন্ন এমনটি নয়, এদিকে ওড়িশার দিকেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে আপাতত কিছুটা পরিষ্কার হয়েছে, বাদবাকি কিন্তু ভালোইভাবে মেঘে ঢেকে গেছে গিয়ে। এ হচ্ছে স্যাটেলাইট মানচিত্র, যেটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। আমরা আপনাদেরকে আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিও তুলে ধরবো, তো দেখতে থাকুন একটুখানি ধৈর্য ধরে। এদিকে এবার আমরা সরাসরি চলে আসছি বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামী মঙ্গলবার 21 তারিখ কী হতে পারে এবং গভীর রাত্রে থেকে কী হতে পারে। দেখুন, রাত্রেবেলা বা গভীর রাত্রে থেকেও কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতার দক্ষিণবঙ্গের কিছু অংশ, যেমন উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর হয়ে বজবজ, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার, কুলপি, হলদিয়া এই জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এখনও আমরা বজ্রপাত সমেত হালকা হালকা ঝিরিঝিরি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে পশ্চিম বর্ধমান, দুর্গাপুরে পশ্চিমবঙ্গ হয়ে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বহরমপুরের দিকটাতেও কিন্তু বৃষ্টি রয়েছে। কিন্তু রাত গড়াতে না গড়াতে বৃষ্টি বাড়তে থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আমরা আসছি দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গের মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি, কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এখন অবধি আমরা দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে। এবং অসম দিকটাতেও কিন্তু প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। আর তারই সঙ্গে সঙ্গে একটু যদি এগিয়ে যাই, তো এগিয়ে গেলে স্পষ্ট যেটা উঠে আসছে যে দুপুরবেলার পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। এদিকে কলকাতার দিকে তো বৃষ্টির পরিমাণ হালকা মাঝারি চলবে, তারই সঙ্গে পশ্চিম বর্ধমান যেমন দুর্গাপুর দিকটাতে, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি এদিকগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই আমরা দেখতে পাচ্ছি বাড়তে পারে। তারই সঙ্গে সঙ্গে এদিকে হুড়া, বাঁকুড়া, পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, কেন্দা, ছাতনা, গঙ্গাজলঘাটি, বারজোড়া, সোনামুখী হয়ে গোসকারা, এদিকে নদিয়ার শান্তিপুর হয়ে কৃষ্ণনগর, মন্তেশ্বর, ভাতার, চাপড়া, মুড়াগাছা, পাতুলি, তার সঙ্গে সঙ্গে এদিকে বোলপুর, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, রামপুরহাট, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকা, সিউড়ি, নলহাটি এই সমস্ত সাইডগুলোতেও কিন্তু অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন উপকূলে যেমন দীঘা, মন্দারমণি, কন্টাই, এগরা, মোহনপুর, দাঁতন সাইডটাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 21 তারিখে। এবং এদিকে ফ্রেজারগঞ্জ, নামখানা, জয়নগর, বারুইপুর, কলকাতা, আরামবাগ, কতুলপুর দিকটাতেও কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। এবং পশ্চিমবঙ্গের গাঙ্গেয় দক্ষিণের সঙ্গে সঙ্গে ওপারে বাংলাদেশেও কুমিল্লা, ঢাকা এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। এবং একই সঙ্গে মেঘালয় দিকটাতেও, অসম দিকটাতেও অনেকটাই প্রভাব রয়েছে, ত্রিপুরাতেও অনেকটাই কিন্তু প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এবার একটু এগিয়ে গিয়ে রাত্রেবেলার দিকটাতে যদি যাই আমরা, তো রাত্রেবেলার দিকটাতে বৃষ্টি কমবে। এরপরে 22 তারিখ বুধবারের কন্ডিশন, বুধবারে কিন্তু ভোর রাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হবে। যেমন দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টি বাড়তে থাকবে, এদিকে কলকাতার ওপরে বৃষ্টি বাড়বে। কলকাতা এবং তার আশেপাশে বালি, নিউ টাউন, মহেশতলা, বজবজ হয়ে উলুবেড়িয়া, এদিকে আমতা অর্থাৎ পশ্চিম ভাগে ডানকুনি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, জঙ্গলপাড়া, সিঙ্গুর, চাপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর এদিকগুলোতে অনেকটাই বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে সঙ্গে এখানে কতুলপুর, বর্ধমান, তারপর হচ্ছে দাসঘরা, খণ্ডঘোষ, পাড়া, ঘাটাল, চন্দ্রকোনা, কোলাঘাট, বাগনান,
ময়না, মহিষাদল, হলদিবাড়ি, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কন্টাই, এই উপকূলে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতেও অনেকটাই বৃষ্টি রয়েছে। বাদবাকি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, বীরভূম, মুর্শিদাবাদ, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, সিউড়ি এদিকে হালকা হালকা পপ থাকবে। বহরমপুর, মুর্শিদাবাদ, বীরভূমের দিকটা মুর্শিদাবাদের দিকেও হালকা হালকা পপ থাকবে। উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এবার আমরা সরাসরি 22 তারিখের দুপুরবেলা থেকে যদি যায়, সকাল থেকে দুপুর বা রাত্রেবেলা কন্ডিশনটা দেখি, তো এখানে মাঝে মানে বৃষ্টি চলবে দুপুরবেলা নাগাদও। যেমন কলকাতার দিকে কলকাতা, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, চন্দ্রকোনা, গোয়ালতর হয়ে চন্দননগর, খড়দা, শান্তিপুর, হলদিবাড়ি, তারই সঙ্গে সঙ্গে দীঘা, বেলদা, খড়গপুর, বালিচক এই দিকগুলিতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলাতে। এবং ওপার বাংলাতে অনেকটাই প্রভাব রয়েছে। তো সেখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে রাত্রেবেলার দিকে গেলে দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি কমলে উত্তরবঙ্গে কিন্তু মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে বৃষ্টি একটু বাড়বে। শিলিগুড়িতে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এদিকে ভাগলপুর হয়ে দেওঘর অর্থাৎ ঝাড়খণ্ড এবং বিহার নিয়ে কিন্তু অনেকটাই প্রভাব রয়েছে। তো এরপর আমরা 22 তারিখ দেখলাম। 23 তারিখে দেখুন, 23 তারিখে কিন্তু নিম্নচাপের যে শুরু, সেটা দ্বিতীয় নিম্নচাপের আরেকটি নিম্নচাপের শুরু হচ্ছে। তো তার ফলে মহেশখালী, চিটাগং, কক্সবাজার, কুতুবদিয়া এদিকগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হবে। এদিকে ঢাকা, বরিশাল, কলাপাড়া, খুলনা, কুমিল্লা দিকটাতে অনেকটাই বৃষ্টি শুরু হবে। তারই সঙ্গে সঙ্গে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, খড়দা, হাবড়া, চন্দননগর, আরামবাগ, বারুইপুর, জয়নগর, নামখানা, হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ হয়ে এদিকে আরামবাগ, শান্তিপুর, পান্ডুয়া, মেমারি, মন্তেশ্বর, বাগুলা, রানাঘাট, চাপড়া, মুড়াগাছা এদিকগুলো তো বৃষ্টি আরম্ভ হবে। তারই সঙ্গে এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, সিউড়ি এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে সকাল 11টার পর থেকে বৃষ্টি বাড়তে থাকবে। যেমন এদিকে কলকাতার দক্ষিণ ভাগে বৃষ্টি বাড়বে, বারুইপুর, জয়নগর, গোসাবা অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিবাড়ি, ঝাড়খালি, কুমিরমারি, রায়দিঘি, কুলপি, ডায়মন্ড হারবার এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। তারই সঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে খড়গপুর, কোলাঘাট, চন্দননগর অর্থাৎ হুগলি, উত্তর চব্বিশ পরগনা দিকটাতে এবং এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে পশ্চিম মেদিনীপুর দিকটাতে। তারই সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া দিকে হালকা হালকা প্রভাব চলবে। বাদবাকি জায়গাগুলোতে বর্ধমানের, দুর্গাপুরের দিকটাতে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব চলবে। তো সেখান থেকে একটু যদি এগিয়ে গিয়ে মোটামুটি ওই আপনাদের রাত্রেবেলা দিকটাতে আসি, বিকেল থেকে রাত্রেবেলা কন্ডিশান, সেখানে কিন্তু বৃষ্টি একটু বাড়বে। যেমন দুর্গাপুরের দিকটাতে বৃষ্টি বাড়তে পারে। এদিকে নদিয়া দিকটাতে কৃষ্ণনগর, নগরদ্বীপ, মুড়াগাছা, চাপড়া, পাতলি, মন্তেশ্বর, কাটোয়া, ভাতার এদিকগুলোতে বৃষ্টি বাড়বে এবং এদিকে সোনামুখী, গোসকারা, দুর্গাপুর দিকটাতেও বৃষ্টি বাড়তে পারে। পুরুলিয়া, সিউড়ি, মুর্শিদাবাদ, নলহাটি এই সমস্ত সাইডগুলোতেও বৃষ্টি বাড়বে। এদিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, কালাই, মহাদেবপুর, বালুরঘাট দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে এখানে 24 তারিখে যদি যাই, তো 24 তারিখে আমরা হলদিবাড়ি উপকূল সাইডটাতে, দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতে যেমন নামখানা, পাথর প্রতিমা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি প্রত্যেকটা উপকূলে সুন্দরবনের ওপরে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে কলকাতার দক্ষিণ দিক যেমন জয়নগর, বারুইপুর, উলবেড়িয়া এবং বিষ্ণুপুর, বজবজ, ডায়মন্ড হারবার এদিকগুলোতে কিন্তু বৃষ্টি বাড়তে পারে 24 তারিখে ভোররাত্রি নাগাদ। তারই সঙ্গে সঙ্গে খড়দা হয়ে উত্তর চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া এখানে হালকা হালকা বৃষ্টি প্রভাব পড়বে। পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, বনগাঁ, বিষ্ণুপুর দিকটাতে এবং দুর্গাপুর দিকটাতেও হালকা হালকা প্রভাব পড়তে থাকবে। দুর্গাপুর, বাঁকুড়া, গোসকারা, বোলপুর, কাটোয়া, আসানসোল, চিত্তরঞ্জন হয়ে বেলডাঙ্গা, রামপুরহাট এবং মুর্শিদাবাদে তেমন একটা, বহরমপুরে তেমন একটা প্রভাব সে সময় থাকবে না। কিন্তু বাংলাদেশের দিকটাতেও আমরা অনেকটাই প্রভাব কিন্তু 24 তারিখে সে সময়টা দেখতে পাচ্ছি। কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই, এগিয়ে গিয়ে বিকেলের কন্ডিশনটা দেখি, তো দেখুন সন্ধ্যাবেলা নাগাদ বৃষ্টি বাড়বে। কলকাতাতে হালকা হালকা প্রভাব থাকবে এবং এদিকে বৃষ্টি বাড়তে পারে দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এদিকটাতে এবং পুরুলিয়াতে মাঝারি মানে বৃষ্টি চলবে। তবে খড়গপুর, ঝাড়গ্রাম, গোয়ালতর হয়ে এদিকে চাকুলিয়া, খাতড়া, বালিচক, চন্দ্রকোনা, কেশপুর, বিনপুর, শিলদা এই জায়গাগুলোতে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে। আর এদিকে পূর্ব বর্ধমান দিকটাতেও মোটামুটি মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, সিউড়ি, রামপুরহাট, বোলপুর এদিকগুলোতে কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে একটু এগিয়ে গিয়ে মালদা দিকটাতে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এরপরে যাব সরাসরি শনিবার অর্থাৎ 25 তারিখে।
25 তারিখ নাগাদ কিন্তু বৃষ্টির পরিমাণ ব্যাপক হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, এবং প্রত্যেকটি জেলাতেই ভালো মতনই বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। যেমন কলকাতা, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর, শান্তিপুর, নদিয়া হয়ে, পান্ডুয়া হয়ে, ইছাপুর, কলকাতা, পানিহাটি, শ্রীরামপুর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, আমতা, খানাকুল, স্বরূপনগর, নাগুরখাড়া, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, মাগুরা, বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বীরনগর, কালনা, বাতকুল্লা, বাগুলা, কৃষ্ণনগর, মোড়াগাছা, দেবগ্রাম, হাঁসডাঙ্গা এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব রয়েছে। তারই সঙ্গে দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে হালকা মাঝারি প্রভাব রয়েছে। আর দিকে খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক, তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতর, কতুলপুর দিকটাতেও মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো সেইখানে রাত্রেবেলার দিকে গেলে বৃষ্টি কমবে, এবং 26 তারিখে আবারও সেই ভোরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে, এবং ব্যাপক বৃষ্টি আরম্ভ হবে দীঘা, মন্দারমণি, কন্টাই, এগরা দিকটাতে, 7 মাইল, চালখোলা, রামনগর, জনপুত হয়ে মোহনপুর, হলদিয়া, কুলপি, ডায়মন্ড হারবার দিকগুলোতে ব্যাপক প্রভাব পড়বে। দেখো হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ দিকটাতে অনেকটাই ঝড় বৃষ্টি আরম্ভ হবে। তো সেখান থেকে একটু যদি এগিয়ে যাই, এদিকে দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা দিকটাতে কিন্তু অনেকটাই প্রভাব পড়বে, আর তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতার আশেপাশে বৃষ্টি একটু হালকা মাঝারি চলবে। এদিকে পশ্চিম মেদিনীপুর দিকটাতে হালকা মাঝারি বৃষ্টি প্রভাব পড়তে পারে, এবং উত্তরবঙ্গে হালকা হালকা ঝিরিঝিরি প্রভাব পড়বে শিলিগুড়ি দিকটাতে। এবং 27 তারিখে তো আরও বৃষ্টি বাড়বে। দেখুন 27 তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন হলদিবাড়ি, গঙ্গাসাগর, কলকাতা, চন্দননগর, কোলাঘাট এদিকগুলোতে বৃষ্টি বাড়বে। এদিকে পূর্ব মেদিনীপুর দিকটাতে মন্দারমণি, হলদিয়া দিকটাতেও একটু বৃষ্টি বাড়বে। এদিকে পূর্ব বর্ধমান, নদিয়া দিকটাতেও কিছুটা বৃষ্টি বাড়তে পারে। মোটামুটি ভালোই বৃষ্টি রয়েছে আগামী 27 তারিখেও, মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। 28 তারিখেও কিন্তু বৃষ্টি বাড়তে পারে, অনেকটাই পরিমাণে বৃষ্টি বাড়তে পারে 28 তারিখেও, এবং 29 তারিখেও বৃষ্টি হতে পারে, আর এদিকে 30 তারিখেও অনেকটাই বৃষ্টি হবে। যাই হোক 30 তারিখ অবধি আপনাদেরকে আমরা এখনকার আপডেটে দেখিয়ে রাখলাম। আগামীকাল অন্য আপডেটে আমরা দেখাবো। এবার আমরা আপনাদেরকে দেখাবো আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি, সেটা দেখিয়ে তারপরে কিন্তু আমরা ভিডিওটাকে এখানে সমাপ্তি করব। চলে আসলাম আবহাওয়া দপ্তরের একদম প্রেস বিজ্ঞপ্তিতে। এখানে আবহাওয়া দপ্তর কী বলছে একবার আমরা দেখে নেব। দেখুন আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 21 থেকে 22 তারিখ, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গে, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গে, সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল আর সিকিমে 20 থেকে 26 তারিখ অবধি টানা প্রভাব পড়বে জুলাই অবধি। এবং একটু যদি নিচে নামি তাহলে আইসোলেটেড থান্ডারস্টর্ম এবং গেস্টলি উইন্ড অর্থাৎ ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা, সর্বোচ্চ 50 কিলোমিটার হতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং ওড়িশা এদিকগুলিতে। আর থান্ডারস্টর্ম এবং লাইটনিং অ্যাক্টিভিটি হিমালয় ওয়েস্ট বেঙ্গল, সাব হিমালয় ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ উত্তরবঙ্গে হবে, এবং গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 20 থেকে 24 তারিখ অবধি দেখা যাবে। এবার যদি দেখি ভারী বৃষ্টি কোথায় কোথায় হবে, দেখুন ভারী বৃষ্টির কথা স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গের জন্য এবং সিকিমের জন্য 21 জুলাই, বিহারের জন্য 20 থেকে 23 জুলাই, এবং দক্ষিণবঙ্গে গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গলে 20 থেকে 22 জুলাই অবধি কিন্তু, এবং 23 তারিখ অবধি দেখা যাবে। এছাড়া ওড়িশা দিকটাতেও 20 থেকে 22 জুলাইয়ের মধ্যে থাকতে পারে, এবং ভেরি হেভি রেন উত্তরবঙ্গে এবং সিকিমে 20তে থাকবে, এবং 21 তারিখেও জুলাই বিহারে থাকতে পারে। এই হচ্ছে আমরা দেখতে পারলাম যে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে। তো যাই হোক এখনকার আপডেটে এতটাই রাখলাম বন্ধুরা, আবারও আসবে আগামীকাল নতুন আপডেটের সঙ্গে, এমনই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে প্রোভাইড করব। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আগামী আপডেটগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।